গুড মর্নিং বন্ধুরা। দেখো এখন বাজে রাত 2:45। এখন আমি কি করছি? আমি কিছু করিনি। আমি একবারে রেডি হয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছি, আমার বরের অপেক্ষা করছি। আমার বর গ্যারেজ থেকে স্কুটিটা বের করবে, আমাকে নিয়ে যাবে আমার উদ্দেশ্যের জায়গা। দেখো অন্ধকার, কেউ নেই রাস্তায়, আমার ছায়া দেখা যাচ্ছে আর দুটো বিড়াল খেলা করছে। আর আমার বর স্কুটি বের করে নিয়েছে। আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখো? রাস্তায় কেউ নেই, শুনশান, আমাদের ছায়া দেখা যাচ্ছে। আমরা দুজনে যাচ্ছি গল্প করতে করতে। আমার বরের তো চোখে ঘুম, আমি যাই কথা বলি তাতে হুম আ করে। আমি তো রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে কেউ কি থাকবে না আমার বরকে এখানেই বসে থাকতে হবে। এসে দেখলাম না, 3-4 জন এসেছে। দেখো কি অবস্থা, এত রাত। বর মশাই টাটা। চলো ভেতরে যাই। এবার বাবার কাছে গিয়ে একটু বসি, নিজের মনের সমস্ত ইচ্ছা জানাই। এই দেখো এনারা এসে উপস্থিত হয়েছেন, তাই একটুখানি শান্তি পেলাম, ভয়টা দূর হলো। আমি একটু ভিডিও করে নিলাম, কারণ এনাদেরকে তো আমি চিনি না, তাই গল্পও করতে পারছিলাম না। আর এত রাত বা কোনো জায়গায় গেলে একটা যদি সঙ্গী থাকে খুব ভালো হয়। দেখো এরা সবাই সবাইকে চেনে, গল্প করছে, আমিও চিনে নিয়েছিলাম, গল্প করছিলাম বসে বসে। কিন্তু আবার ভিডিও বানাচ্ছিলাম, আবার একটু ফোন দেখে নিচ্ছিলাম। সেই করতে করতে পুরোহিত মশাই চলে এসেছে, বাবাকে শয়ন থেকে তুলছে। বাবার মূর্তিটা দেখে মনটা জুড়িয়ে গেল। এই দেখো এখানে পুরোহিত মশাই করছেন পুজো। পুজো সারার পর আরতি হবে, তারপর আমরা জল ঢালতে পারবো। অনেকে বাবার পুজো করার আগেই অনেকে জল ঢেলে গেছে, যাদের সময় নেই তারা এসে জল ঢেলে গেছে। আর এখানে দুজন আছে ঘরের ভেতরে, পুরোহিতের হাতে হাতে সমস্ত কিছু জিনিস দিয়ে দেবে। আমি এত ভোরে আসার মূল কারণ হচ্ছে এখানে লাইন হয়ে গেলে প্রচণ্ড ঝামেলা অশান্তি হয়, তাই আমি ঝামেলা অশান্তির বিরুদ্ধে আমি দেখলাম যে পুজো দিতে যাব, রাত জেগে বসে থাকি তাতেও অসুবিধা নেই। 4টে সোমবার কোনো ব্যাপার না, অনেকে অনেক কষ্ট করে, একটু কষ্ট করে যাই, ফল ঠিক পাবো। ভালো করে বসে ঠাকুরের পুজো দেখতে পেরেছি। 4:30 সময় মেনলি আমি যাই অন্যবার, কিন্তু এবার ভাবলাম যে না, আমি 3টেতেই যাব। চলেও এসেছি, বাবার পুজোও দেখতে পাচ্ছি, মনটাও খুব শান্তি হচ্ছে। দেখো ঘি, তারপরে দুধ, গঙ্গা জল, আনুষঙ্গিক আরও অনেক কিছু আছে, তেল, এসব দিয়ে বাবাকে স্নান করানো হচ্ছে। বাবা আজকের দিনে একবারে পুরো ঢেকে যায়। শ্রাবণ মাসে 4টে সোমবার কে কে করো একটু কমেন্ট করে জানিও। অনেকে আবার পায়ে হেঁটে অনেক দূর 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 জায়গাতেও যায়। এই দেখো ত্রিশূল পরিয়ে দিল বাবাকে, এরপর সাপটাকেও দিয়ে দিল গলায়। বাবা ভোলেনাথের মূর্তি অপূর্ব লাগে। আমি বাবা মহাদেবেরই ভক্ত। এই দেখো আরতি হচ্ছে, আমরা সবাই উঠে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ আরতি হওয়ার সময় উঠে দাঁড়াতে হবে। আরতি হয়ে যাওয়ার পর এবার পুষ্পাঞ্জলি হবে, তারপর জল ঢালার পালা একে একে। পুরোহিত মশাই হাই তুলছে, পুরোহিত মশাইও ভালো করে ঘুম হয়নি।
আমার জল ঢালা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি দেখো রাস্তা দিয়ে হেঁটে আসছি। আমার অবস্থা খুব করুণ, কিন্তু একটা ভালো সময় কাটলো। যে সারা দিনটা খুব শুভ হবে আমি আশা করি, ভগবানের আশীর্বাদে। রাস্তায় এখনও কেউ নেই, এখন বাজে 5:30। আমার পুজো দেওয়া কমপ্লিট। আমি এই দেখো খালি পায়ে হেঁটে হেঁটেই যাচ্ছি। রাস্তায় আস্তে আস্তে দেখলাম একটু বৃষ্টিও পড়েছে। দেখো বাড়ি এসে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আমার বরকে অফিসের ভাত রান্না করে তাকে খাইয়ে অফিস পাঠালাম। আমার সোনা বাবাকেও রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তার ঠাম্মার সাথে গেছে। আমারও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চা খাচ্ছি। চলো টাটা।